আজকে শেয়ার করব তোমাদের সকলের প্রিয় এগ তড়কা, যেটা খুব একটা সিম্পল রেসিপি, চটজলদি তৈরি হয়ে যায়। তার জন্য প্রথমেই আমি ডালটাকে সেদ্ধ করে নিয়েছি এবং তার সাথে সাথে লাগবে আদা রসুন বাটা, লঙ্কা কুচি, ডিম আর একটা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু তার সাথে রাখবে তড়কা মশলা। প্রথমে আমরা ডিমটাকে অল্প তেলে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবং তারপর তেল গরম করে তার মধ্যে আমরা দিয়েছি জিরে ফোড়ন এবং পেঁয়াজটাকে তার মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব টমেটো এবং আদা রসুন বাটা এবং লঙ্কা কুচি। পুরোটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে হলুদ অ্যাড করবার পর তোমরা জিরে দিতেই পারো বা নাও দিতে পারো। আমি একটু জিরে গুঁড়ো দিয়েছি এবং তার মধ্যে একটু জল দিয়ে ভালো মতন কষাতে দেখেছি। কষানো হয়ে যাওয়ার পর তোমরা তার মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করো। এরপর আমি অ্যাড করেছি সামান্য চিনি, যেটা খুব ভালো ব্যালেন্স করে রান্নাটাকে, এবং তার মধ্যে নুন আর কস্তুরি মেথি কিন্তু অতি অবশ্যই দিও, যেটা ধাবা স্টাইল একটা ফ্লেভার আনে। এরপর ভালোভাবে মশলাটাকে আমি নাড়াতে দেখেছি এবং কষাতে থেকেছি এবং তেল ছেড়েছে যতক্ষণ না পর্যন্ত। তারপর আমি তার মধ্যে অ্যাড করেছি হচ্ছে ডালটা, যেটা তড়কা ডাল আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম। সেই তড়কা ডালটাকে মশলার সাথে ভালোভাবে নাড়িয়ে ভালোভাবে মিক্স করে তার মধ্যে আমি শেষে অ্যাড করেছি একটু সামান্য জল। তোমরা তোমাদের প্রয়োজন মতন জল দিতেই পারো। সেই জল অ্যাড করবার পর ভালোভাবে ফুটে এলে তার মধ্যে আমি শেষে অ্যাড করেছি হচ্ছে ডিম, যেটাকে আমি ভেজে রেখেছিলাম ঝুড়ো, সেটাকে অ্যাড করে দিলাম এবং নামানোর আগে সামান্য একটুখানি ধনেপাতা কুচি এবং যে তড়কা মশলাটা আমি বলেছিলাম সেটাকে অ্যাড করে দিয়ে সার্ভ করে দিতে পারো আমাদের এগ তড়কা। সবশেষে একটু অ্যাড করে হচ্ছে বাটার, যেটা খুব ভালো ফ্লেভার আনে। এরমভাবে আমাদের তৈরি হয়ে যাবে তড়কা এবং শেষে ধনেপাতা দিয়ে আমি সার্ভ করলাম। তোমরা এটা ট্রাই করে বলো কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।